মা, আপনি এই বাড়ি গার্জিয়ান, আমি আপনাকে বলে রাখলাম। এবার দেখবো আপনি কি বিচার করেন। বিচার বিচার আমি ঠিকই করব। মা, আমি তো কিছু বুঝতে পারছি না। খুব চালাক ভাবো নিজেকে না? মনে করো আমি কিছুই বুঝি না, কিছুই শুনি না। যাও নিজের ঘরে যাও। মা, আমি আসলে কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, তোমাকে আমি যা বলেছি তাই করো। যাও নিজের ঘরে যাও, তোমাকে রান্নাঘরে কাজ করতে হবে না। তোর বউ মনে হচ্ছে কারোর সঙ্গে একটা সম্পর্কে জড়াচ্ছে। না, এখনো তেমন কিছু হয়নি। এখন তো যাবাই, এখন তোমার যাবার জায়গা হচ্ছে, এখন তো যাবাই, যাও। যাবার জায়গা আছে মানে? তুমি প্রতিদিন একটা ছেলের সঙ্গে কথা বলো না? আমি ভেবেছিলাম আমার বরটা অন্য সবার মতো না। আমি কি করি না করি, আমি কেমন, সেটা সে নিজেই বিচার করবে। অন্য কারোর কথা সে শুনবে না। অন্য আবার কি? আমার মা অন্য হতে যাবে কেন? আমার মা আমার মা। সেই যাও, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো আমি কার সাথে কথা বলি। তুমি কি বলতে চাও? তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো না? আমি তোমাকে কিচ্ছু বলবো না। বলবে না? না। এই শুনেছো কি হয়েছে? কি শিউলিতে ধরা খেয়েছে। মানে? লুকিয়ে লুকিয়ে এক লোকের সাথে খুশুর খুশুর করে টেলিফোনে। তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনি? বাদ দাও, ও কার সাথে কি বলতে কি বলেছে আর তুমি কি শুনে ফেলেছো, বাদ দাও তো। ভাবিরও তো ভুল হতে পারে মা। না, আমার মোটেও ভুল হয়নি। না না ভাবি, তুমি ভুল করেছো সে কথা আমি বলছি না। কেন যে তখন ফোনটা টেপ করলেন না? টেপ তুমি এখনো করতে পারবে ভাবি। বাসায় কিছু একটা হচ্ছে, টের পাচ্ছ? মনে হচ্ছে। কি হচ্ছে বলো তো? টুসু, তুই এখন অনেক ছোট, তোর তো এসব বোঝার এখন দরকার নেই। তা ঠিক, আমি মাথা ঘামাতে চাইও নি, কিন্তু ব্যাপারটা যখন জানতে পারলাম, কিউরিওসিটি কি খবর? আজকাল আপনি আমাকে এড়িয়ে চলছেন। অন্য কোনো মহিলা ফোন করছে নাকি? কথা বললে তো আমি আপনার সঙ্গেই কথা বলতাম, তাই না? আপনার সঙ্গেই তো আমার কথা বলা হয় না, আপনি তো জানেন। চোখেই দেখেন। একজন মহিলা রোজ তো আমার ভয়েস। তুই তো নিজের বোর গালে চিনতে পারিস না? হাবা ছেলে, কি আশ্চর্য, তুমি শিউলিগড়া চেনো না? শিউলি, কি কি এটা? কি এটা? তো স্ট্রেট প্রতারণা। তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছো, আর তুমি জানো মিথ্যে কথা বলাটা আমি কি রকম অপছন্দ করি। দিনের পর দিন তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছো। কি হয়েছে? ভাবতে অবাক লাগছে, আমি একটা মিথ্যেবাদীর সঙ্গে এতদিন ধরে আছি। কি করলাম আবার? কি করলাম আবার? তুমি নিজের নাম ভাঙিয়ে পরিচয় গোপন করে আমার সঙ্গে টেলিফোনে মিথ্যে কথা বলনি? বলনি মিথ্যে কথা? আবার বাড়িতে ফেরার পর আমার সঙ্গে উল্টো জেরা করেছো। উল্টো জেরা করনি আমাকে? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। তুমি রেগে যাচ্ছ, রেগে গেলে উল্টাপাল্টা বলো, এখনো সেটা করছো। মাথাটা ঠান্ডা করো। খামাখা একটা ফান নিয়ে এরকম সিরিয়াস হওয়ার তো কিছু নাই। আর এটা যে কত হাস্যকর দেখাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। কিসের ফান এটা? এটা কিসের ফান? তুমি মিথ্যে কথা বলেছো, নিজের পরিচয় গোপন করেছো, আমার জন্য একটা ফাঁদ পেতে রেখেছো। আমার জীবনে যে শান্তি ছিল, যে ট্রাঙ্কুইলিটি ছিল, সবকিছু তুমি নষ্ট করেছো। এটা কোন ধরনের ফান? আগুন নিয়ে খেলা না, আমার জীবন নিয়ে খেলা। আই এম সরি। আমার আমার ইচ্ছে করছে আমার। কি ইচ্ছে করছে? হ্যাঁ, মারতে ইচ্ছে করছে? মারো, তাই তো করবে। বাসার সবাই তো সেটাই করছে। হাতে মারছে না, ঠোঁটে মারছে। ঠোঁটে মারছে না, ব্যবহারে মারছে। তুমি বাদ যাবে কেন? মারো মারো। কোথায় যাচ্ছ? আমার যেদিকে ইচ্ছে। তুমি যাবে কেন? তোমার বাসা তুমি থাকো, আমি যাচ্ছি। তুমিই থাকো, তুমিই থাকো। আর এখানে চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে বলো তো? কি আর হবে? তোমার ছেলে একটা গাধা হবে না? তোমার ছেলেই তো গাধামি করেছে, এখন বোর উপর রাগ ছাড়ছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। শিউলি রোজ ফরাতকে ওর কলেজে ফোন করতো। আচ্ছা, তোর বউ তোকে ফোন করে, তুই গলা চিনবি না? বোকাটা বুঝতে পারেনি, এখন ধরা পড়ে গেছে, বাস বোকা হয়ে গেছে বউর সামনে। কি করবে?
এখন রাগ ঢাক করে পৌরুষ দেখাচ্ছে। আমি জানতাম আমার বৌমা সেরকম মেয়েই না। তোমরা এই কত সবাই মিলে ওর উপর খুব অত্যাচার করেছ। এখন যাও, মেয়েটার কাছে একবার যাও, গিয়ে একটু আদর করো। তুমি যাও। আমি তো যাবই, এখন তুমি যাও। কেমন আছো? কেমন আবার থাকবো, যেমন রেখেছো তেমন আছি। মুডটা বেশ অফ মনে হচ্ছে। কানে কাছে ভ্যান ভ্যান করো না তো, এখন যাও। আবহাওয়া তো খুবই গরম। তোমার জন্য ছোট্ট একটা গিফট ছিল, সেটা কি এখন দেবো নাকি পরে দেবো? গিফট টিফট আমার কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কি গিফট। তোমার জন্য ছোট্ট একটা মোবাইল সেট সংযোগ সহ। মোবাইল দিয়ে আমি কি করবো? আরে তুমি প্রতিদিন অফিসে আসছো, তোমার তো একটা মোবাইল দরকারি। বাহ, সেটটা খুব সুন্দর তো। হুম, বোঝো না, সোনার হাতে সোনার কাকন, এই সুন্দর হাতে সুন্দর সেট। খালি মিষ্টি মিষ্টি কথা, মনে ভালোবাসা নাই তো, খালি মুখে। ওদের কাছে শেখো, বুঝলে? এই, আমার মেমোরিতে তোমার নাম্বারটা তুলে দাও না। তোমার বুকে আমার নাম তো লেখাই আছে। তাড়াতাড়ি ফাজলো। এই যে দেখো না, এই যে প্রথম কিউতে আমার নাম ফয়সাল। আমি তো কাপড়টা ছিঁড়ে আসছি। হ্যাঁ, হ্যালো। বিলাই বাচ্চা, কার কি এসে কেন? ল্যান্ডফোনে ফোন কর। হ্যাঁ, দিচ্ছি। কেমন হয়েছে কফি? ফার্স্ট ক্লাস। A double fault at the wrong time. Well, there was a there's a second. শোনো, She gives another শুধু এটা সেটা গিফট দিলে হয় না, পড়াতে কাছে শিখে। ও রোজ বউকে চিঠি লেখে আর সারা দুপুর বউয়ের সাথে গল্প করে। ওদের তো ফোনও নেই, মোবাইলও নেই। তুমি না বলেছিলে যে শিউলি অন্য লোকের সাথে কথা বলে? আর না, ও ফরহাদের সাথেই কথা বলে। আর ফরহাদ এত বোকা, নিজের বউকেও চিনবে না। আমি তো তখনই তোমাকে বলেছিলাম যে কাউকে খামোখা সন্দেহ করো না। এত হাসি কি হলো? আশ্চর্য। হেসো না তো, ভালো লাগছে না। কে? ও আচ্ছা, না থাক। না না, বলো না। ফাহিম, তোমার ভাইয়া তো এখন আসে নাই, রাত তো কম হইল না। কোথায় গেছে? কোথায় গেছে সেটা তো বলতে পারবো না। বলে যায় নাই? না। তাহলে দেখো গিয়ে জনসভায় এখানে বসে ব্রিজ খেলছে। আরে না, ওইখানে যাবে না। এই জন্যে এই প্রত্যেকটা মানুষের একটা করে পার্সোনাল মোবাইল ফোন থাকা দরকার। মোবাইল ফোন হচ্ছে পার্সোনাল আইডি কার্ডের মতো। ফাহিম, ভাইয়া তুমি আমার একটা কাজ করবা? তুমি একটু বের হবা, একটু দোকানে দেখবা। অবশ্যই, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো,
হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চান? আঙ্কেল কি বাসায় আছেন? আঙ্কেল? কোন আঙ্কেল? আপনার বাবা? আমার বাবা? হ্যালো, কে বলছেন? মানে আঙ্কেল তো কেনিয়াতে থাকেন। কত নম্বর থেকে বলছেন আপনি? তাহলে রাখি। হ্যালো, কে বলছেন? সরি, পরে ফোন করব। বৌমা, তুমি খেয়েছো মা? না মা, খাবো। মা আপনি শুয়ে পড়েন, ততক্ষণে ভেবে বসে থাকবেন। ফরারটা এখনো ফিরলো না। কাঁথা কোথাকার, নিজের বউয়ের গলা চেনে না, আবার রাগ দেখায়। আজকে ভোগাবে মনে হচ্ছে। ফাইন খুঁজতে গেছে। জনাল সাহেব। ভাইজান আসেন আসেন, ভেতরে আসেন। না, আসবো না। মেজো ভাই কি এসেছে? না তো, আসেন না ভাইজান, ভেতরে আসেন না। বসেন বসেন বসেন। কেন মেজো ভাইজান বাসায় নাই? মেজো ভাইয়া বাসায় থাকলে কি আমি আপনার কাছে আসি? ও তাই তো। মেজো ভাইজান এত রাত্রে কোথায় গেল? আপনি তো ভূত ভবিষ্যৎ বলে ফেলতে পারেন, জি। একটু বলে দেন না মেজো ভাই কই গেছে? ভাইজান ওই হাতে রেখায় গিয়ে সবকিছু লেখা থাকে থাকে না, আন্দাজ করে বলতে হয়। তবে আমি এখন আন্দাজ করে বলতে পারি উনি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরবেন। দেখি মিলে কিনা। না মিললে কিন্তু। ভাইজান বসেন ভাইজান। না মিললে কি হবে ভাইজান? সবাই ভবিষ্যৎবাণী করছে যে এবার বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, হয়ে গেল ব্রাজিল। তাতে কি হয়েছে? পণ্ডিতেরা কি কথা বলা বন্ধ করে দিয়েছে ভাইজান? হ্যাঁ তাই তো। কিন্তু জনাল সাহেব, আমার যে আপনার সঙ্গে বকবক করার সময় নেই। আমার তো ভাইয়াকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ভাইজান, আমিও কি একটু খুঁজতে পারবো? যদি আপনি একটু দয়া করেন, দেখেন। তাহলে তো আমাকে প্রথমে যাইতে হবে থানায়, তারপরে হাসপাতালে, তারপরে মর্গে, তারপরে যেতে হবে পত্রিকা অফিসে। তার আগে দেখি ওই মোড়ের চায়ের দোকানটা একটু চেক করি। আচ্ছা আচ্ছা ভাইজান। মামুনি, মশারিটা টানিয়ে দাও না। কেন? কালকে না আমি টাঙালাম, আজকে তো তোর ডেট। ঠিক আছে, তাহলে কালকে থেকে টিচারকে চা দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। তোমাকে কষ্ট করে যেতে হবে না। তুই এক মশারি টাঙানো নিয়ে এত বড় কথা বললি? দেখ, মশারি কেমন টাঙাতে হয় সেটা দেখ। দেখ, ভালো করে দেখ। দেখছি। বুঝছো? এভাবে মশারি টাঙাতে হয়। বুঝলাম, ভেরি গুড। আমার মনে হয় ফামুনি, তুমি ন্যাশনালে মশারি টাঙানোর কম্পিটিশনে ফার্স্ট হবে। আর কি, বালিশটা সরানো, এদিকে ঠিক করো না মশারি, এইটাও পারবি না। আচ্ছা করতেছি তো। ফোনটা দিবা একটু? ওই যে ওইখানে রাখা, দাও না। এত রাতে তুই কাকে ফোন করবি? কাউকে ফোন করবো না, মিস কল দিব। মিস কল দে আর মিসেস কল দে, এত রাতে কেন? ফামুনি, দাও না। তোর ভবিষ্যৎ যে কি বুঝি না, তোকে আমি খুঁজছি। বেটার দেন। হ্যালো। ডেঙ্গু মশা থেকে রক্ষা পাওয়ার উপায় জানিস? কি? দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমানো আর রাতের বেলা সারা রাত জেগে থাকা। এই জন্য তো চোরদের কখনো ডেঙ্গু হয় না, বুঝলি? তো আমাকে এসব বলার কারণ কি? সো তোমার কখনো ডেঙ্গু হবে না। বুঝলাম,
তোমার অনেক বুদ্ধি। তুমি অনেক ঢং করে বলতে চাচ্ছ আমি চোর। নিজেকে চেনার জন্য ধন্যবাদ। হ্যালো, হ্যালো টুসি, এই নাম্বারটা সেভ করে রাখ, এটা আমার নাম্বার। আপনি কে? আমি কে মানি? আমি বড় মামি। ও মামি, মোবাইল নিয়েছো? গ্রেট। আর বলিস না, তোর মামা জোর করে দিল, কি আর করবো। ফামুনির সাথে গল্প করবে? না না না, মোবাইলে বিল উঠবে না, আর একেবারেতে মোবাইলে কথা বলার কি দরকার, রেখে দি। হ্যাঁ, ওকে বাই। কে? বড় মামি মোবাইল নিয়েছে। এটা আবার কবে নিল? মামা নাকি গিফট করেছে। কি অবস্থা হাতের? ডাক্তার কি বলছে? কি বলবো আর, ভালো হয়ে গেছে, ব্যান্ডেজ করে দিয়েছে। তো শুয়ে আসো কেন? খেতে আসো। খেয়ে এসছি আমি। খেয়ে আসলেও খেতে আসো।